আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং পাঠক, আশা করি সবাই ভালো আছেন। অন্য কোনো লেখকের বই রিভিউ করা যতটা না কঠিন, তার চেয়ে অনেক বেশি কঠিন হচ্ছে হুমায়ুন আহমেদের বই রিভিউ করা। আমি ঠিক কারণটা জানি না, কারণ আমি তার অনেক বই পড়েছি এবং এখন যখন আমি ইউটিউব চ্যানেল খুলেছি তখন মনে হচ্ছে হ্যাঁ অনেকগুলো তো বই পড়েছি, একটা রিভিউ করলেই হয়। এবং এই রিভিউ করতে যে আমি তখন খুঁজে পেলাম যে আসলেই রিভিউ করার মতো কিছুই নেই। যখন আমি হু মুভড মাই চিজ বা অক্টোবর রেইন বইটা রিভিউ করছিলাম তখন মনে হচ্ছিল হ্যাঁ এগুলো ব্যাপার বলা যায় যে এই জন্য পাঠক বইটা পড়বে। কিন্তু হুমায়ুন আহমেদের বই পড়ার আসলে কোনো কারণ নাই। মানুষ কি বলবো, মানুষ ভালোবেসে তার বই পড়ে, তার বইয়ের মধ্যে একটা অসম্ভব মানুষকে আকর্ষণ করার ক্ষমতা আছে। তিনি এক জাদুকরী লেখনীর মাধ্যমে দর্শককে তার বই পড়তে বাধ্য করেন এবং এই জন্য তার বই রিভিউ করা খুবই কঠিন এবং অসাধ্য বলা যায়। আমি যখন ইউটিউবে সার্চ দিয়ে দেখছিলাম যে হুমায়ুন আহমেদের বই রিভিউ, অপেক্ষা বইটি ছাড়া তেমন কোনো বই রিভিউ পেলাম না। হয়তো বা আছে দুই একটা, যেমন কোথাও কেউ নেই, এরকম আছে হয়তো দুই একটা সায়েন্স ফিকশন বা এমনি গল্প, কিন্তু তেমন কোনো বই রিভিউ নেই। মানুষ যেরকম অনেক লেখকের বই রিভিউ করে, কিন্তু হুমায়ুন আহমেদের বই তেমন রিভিউ হয় না। কিন্তু আজকে আমি সেই কঠিন কাজটি করতে বসেছি এবং আমি যখন ইউটিউব চ্যানেলটি খুলেছিলাম তখন আমি মনে মনে ঠিক করেছিলাম যে প্রত্যেকটা বই লেখার আগে আমি নিজের ডায়েরিতে বইটি রিভিউ লিখবো, তাহলে বলার সময় আমি ফ্লুয়েন্টলি বলতে পারবো, কোনো ভুল হবে না আর কি। কিন্তু 2 দিন 2টা রিভিউ যেতে না যেতেই আমার লেখার প্রতি বিরক্ত ভাব এসে গেছে, ওই বই রিভিউ আর লিখতে ইচ্ছা করে না। এই জন্য ভেবে রেখেছি যে আমি একবারই ভিডিওতে বসবো এবং ভুল হলে আমি আবার কাটবো, আবার ভিডিও বানাবো, আবার ডিলিট করবো, আবার ভিডিও করবো। এবং এখনো তাই করছি। আমি এখনো জানি না যে আমি কি বলবো হুমায়ুন আহমেদের যে বইটি রিভিউ করবো। আজকে যে বইটি রিভিউ করতে আমি বসেছি সেই বইটি হচ্ছে হুমায়ুন আহমেদের লেখা যদিও সন্ধ্যা। এই যে বইটি প্রচ্ছদ তেমন আহামরি কিছুই না, কিন্তু লেখাটা অনেক আহামরি। এবং এই বইটি প্রথম প্রকাশ পেয়েছিল 21শে বইমেলা 2004 এবং দ্বিতীয় মুদ্রণ হয়েছিল 21শে বইমেলা 2004 এবং আমার কাছে সেই সেকেন্ড এডিশনের বইটাই আছে। এটা অনেক আগে আমার বাবা কিনেছিলেন আর কি। এই বইটি সম্পর্কে কি বলবো ভেবে পাচ্ছি না আসলে। এর আগে যখন হু মুভড মাই চিজ বা অক্টোবর রেইন বইটি পড়েছিলাম তখন বা রিভিউ করছিলাম তখন আপনাদেরকে বলেছিলাম যে এই বইটি আপনার জীবনে পরিবর্তন আনবে, এই বইটি আপনার পড়া উচিত, বা অক্টোবর রেইন পরে আপনি একটা অন্য জগতে চলে যাবেন, একটা রূপকথার জগতে চলে যাবেন। হু মুভড মাই চিজ পুরো জীবনে চেঞ্জেসকে অ্যাকসেপ্ট করতে শিখবেন। কিন্তু আজকে বইটি আপনার না পড়লেও জীবনে তেমন ক্ষতি হবে না। যে আপনার খুব পড়লে যে লাভ হবে সেটা না, শুধু আপনি আনন্দ পাবেন বইটি পড়ে। এবং বইটি হুমায়ুন আহমেদের বইয়ের আসলে রিভিউ করার প্রয়োজন নেই, কিন্তু তাও বলছি। বইটির কাহিনীটা হচ্ছে এরকম যে একজন পুরুষ এবং একজন মহিলা, এরা দুজন এদের দুজনের বিচ্ছেদ হয় এবং দুজন আলাদা করে থাকে, আলাদা বাড়িতে। একজন থাকে আমেরিকায়, মহিলাটা আর একটা বিয়ে করেছে এবং পুরুষটি শওকত সাহেব তিনি বাংলাদেশেই থাকেন। এবং কোনো এক কারণে সেই মহিলাটি রেবেকা উনি বাংলাদেশে আসেন এবং তাদের দুজনের যে ছেলে ছিল তাকে নিয়েই বাংলাদেশে আসেন। এবং তার একটা সমস্যা মানসিক সমস্যা আর কি, সে হচ্ছে কারোর সাথে কথা বলতে চায় না। এজন্য তার মা তাকে তার জন্মদিন পালন করার জন্য বাংলাদেশে আসে, তার বাবার সাথে যাতে জন্মদিনটা পালন করতে পারে এ কারণে। এবং এই পুরুষ এবং মহিলা এদের প্রেম করেই লাভ ম্যারেজে বিয়ে হয়েছিল, কিন্তু কেন বিচ্ছেদ হয়েছিল সেটাই বলবো। সেটা হচ্ছে একটা কলেজের দুজনেই একই কলেজে পড়তো কিনা জানি না, কিন্তু একটা কলেজের আর্ট ফেস্টিভ্যালে ওই যে শওকত সাহেব তিনি ছবি আঁকেন, তিনি একটা অনেক কটা ছবি এঁকে সেখানে প্রদর্শন করছিলেন। তখনই ওই রেবেকার সেই ছবিটি পছন্দ হয়ে যায়। কারণ হচ্ছে সেই একটা ছবিতে
তার মতোই অবিকল দেখতে একটা নারী শওকত সাহেব এঁকেছিলেন। এবং তখন তিনি জিজ্ঞেস করেছিলেন যে আমার ছবি আপনি কোথায় পেলেন। তখন শওকত সাহেব বলেছিলেন যে আমি স্বপ্নে দেখি যে এই মহিলাটার সাথে আমি হাত ধরে হাঁটতে যাই, তার সাথে আমার কথা হয়। এবং এসব কথা যখন শোনেন মিসেস রেবেকা, তখন তিনি লোকটার প্রেমে পড়ে যান এবং কিছুদিন পরে পারিবারিক অমতে বিয়ে করেন। কিন্তু বিয়ের বেশ কয়েক বছর পর, 7-8 বা 5-6 বছর পরে তাদের ওই মিসেস রেবেকা তার এক কাজিনের কাছ থেকে আসল সত্য ঘটনাটা শুনতে পান। সেটা হচ্ছে সেই কাজিন এই চিত্রকর শওকত সাহেবকে ওই মিসেস রেবেকার একটা ছবি দিয়েছিলেন, যাতে একটা ছবি এঁকে দেয় এবং সেই কাজিন রেবেকাকে গিফট করবে। কিন্তু কোনো একটা কারণে সেই ছবিটা নিয়ে যাওয়া হয় নাই। ওই জন্য উনি সেটা আর্ট ফেস্টিভ্যালে প্রদর্শন করেছিলেন এবং রেবেকাকে মিথ্যা কথা বলে তাকে পটিয়ে ফেলেছিলেন আর কি। এই মিথ্যা কথা শোনার পরে তাদের বিচ্ছেদ হয়ে যায় এবং মিসেস রেবেকা আরেকটি বিয়ে করেন এবং সেই পক্ষে সন্তানের কথা বলা নেই। এবং যখন ওই যে ছেলেটি যে 5-6 বছরের ছেলেটি বাংলাদেশে আসে, সে খুবই স্মার্ট এবং খুবই বুদ্ধিমান এবং মায়ের চেয়ে বাবার প্রতি তার টান বেশি। 5-6 বছর বোধহয় না, 10-11 বছর বোধ হয়, আমি আসলে ভুলে গেছি। কারণ হুমায়ুন আহমেদের অসংখ্য বই পড়েছি, কিন্তু কোনোটারই কাহিনী এখন মনে নেই। এই যদিও সন্ধ্যা বইটিও আমি যখন আমার বই পড়ার অভ্যাস শুরু হয় আর কি, ক্লাস 3-4 পড়ি, তখন ওই বইটি পড়েছিলাম এবং সভাপতি ভুলে গেছি। এবং 1 মাস আগে হুমায়ুন আহমেদের বই পড়লেও সেই বইয়ের কাহিনী আমার মনে থাকে না। এবং ওই যে ছেলেটি বাবার কাছে যখন আসে এবং তার তখন খুবই ভালো লাগে, বাবার সাথে এনজয় করে। এবং এর মাঝে আবার শওকত সাহেবের একজন প্রেমিকা আছে। হ্যাঁ, প্রেমিকা তাকে খুব পছন্দ করে, কিন্তু তিনি অতটাও পছন্দ করেন না বা বিয়ে করতে চান না আর কি। কিন্তু প্রেমিকা আনিকা তাকে বিয়ে করতে চায়, কিন্তু তিনি রাজি হন না। এবং তার মাঝখানে তার ছেলে এসে যায় আমেরিকা থেকে। এবং পরবর্তীতে আর কি আনিকার বিয়ে আর একটা ছেলের সাথে হয়। এবং শওকত সাহেব খুব ভালো ছবি আঁকতেন, কিন্তু ছেলে আসার পর তিনি ছবি আঁকা ভুলে যান। এইসব নিয়েই হাবি জাবি এইসব কিছু নিয়েই হুমায়ুন আহমেদের বইটি আর কি। পড়লে আপনাদের সময় নষ্ট হবে না, আবার না পড়লে লাভবান হবেন সেটাও না, শুধু মজা আনন্দ এই আর কি। বইটা পড়তে ধরলে আপনাদের চোখের পানিও পড়তে পারে, কারণ কিছু আবেগী কথাবার্তা আছে। আমি জানি না হুমায়ুন আহমেদকে নিয়ে এইসব বলা কতটা ঠিক বা ব্যাঠিক, কারণ তিনি অনন্য মাত্রার একজন লেখক। তিনি অবশ্যই অনেক ভালো কিছু লেখেন এবং এই বইটি সেই ভালো তালিকা ভালো বইগুলো তালিকায় একটি এবং আমার পছন্দের একটি বই। কেন পছন্দের সেটা জানি না, কিন্তু পছন্দের। আরো অনেক বই পড়েছি, কিন্তু এই বইটির একটু কাহিনী মনে ছিল যে হ্যাঁ, ওই যে একটা ছেলে ছিল, বিদেশ থেকে এসেছিল, বাবার সাথে এনজয় করেছিল সময়টা, এসব কিছু মনে ছিল, কিন্তু পুরো কাহিনী মনে ছিল না। এবং আমার হুমায়ুন আহমেদের এই বইটি ভালো লাগে। আর একটা বই মনে আছে কাহিনী আর কি, সেটা হচ্ছে হলুদ হিমু কালো ল্যাব, এই হিমু সিরিজের বই এটি আর কি। এই বইটি আমার খুব ভালো লেগেছিল। এবং এখনো হুমায়ুন আহমেদের বই যেভাবে বইমেলায় বিক্রি হয়, অন্য কোনো লেখকের আমার মনে হয় না যে তার মৃত্যুর 12 বছর পরেও তার বই এভাবে পাঠক পড়বে, এভাবে পাঠক গ্রহণ করবে। আমার বই পড়ার অভ্যাসের পিছনে যিনি কারিগর, তিনি হচ্ছেন হুমায়ুন আহমেদ এবং জাফর ইকবাল স্যার। এই দুইজনই আমার বই পড়ার অভ্যাস গড়ে তুলেছেন এবং এখন আমার কাছে প্রায় 400-র অধিক বই আছে। আমি জানি আজকের রিভিউটা একদম বাজে হয়েছে, অতটা ভালো হয় নাই, কারণ আসলে রিভিউ আর আমি অনেক ক্লাস 9-এ পড়ি, গণিত আর কি। গণিত করতে করতে ওই প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এই অধ্যায়টা করছিলাম গত 1 সপ্তাহ ধরে, এবং এইসব করতে করতেই আমার বই পড়ার সময় হয়ে ওঠেনি। এবং ভাবছিলাম যে ম্যাক্সিম গোর্কি পৃথিবীর পাঠশালায় বইটি শেষ করব, কিন্তু শেষ করতে পারি নাই আর কি। অর্ধেক পড়া হয়েছে। ওই বইটি যদি বইটি অনেক ভালো, যদি ওটা শেষ করতে পারি তাহলে আগামী সপ্তাহে আমি নিশ্চয়ই ওই বইটি রিভিউ করব।
এবং সেই জন্য মানে এই সপ্তাহে একটা রিভিউ দিতে হবে, ওই জন্য কোনো রকমে, যদিও সন্ধ্যা বইটা গতকালকে 2 ঘন্টায় পড়ে শেষ করে, বেশি বেশি পাতা না, 130 পাতার মতো, 111 পাতার মতো 2 ঘন্টা লেগেছিল পড়তে, পড়ে শেষ করে আজকে রিভিউ করছি। আসলে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন না যে বাঙালি অতি উৎসাহে কাজ শুরু করে কিন্তু সেটি শেষ করতে পারে না। আমি অনেক ইউটিউব চ্যানেলে খুলেছিলাম যে হচ্ছে প্রতি সপ্তাহে বা মানে হ্যাঁ কিছুদিন পর পর এটাগুলি বইয়ের রিভিউ দেবো, কবিতা আবৃত্তি করবো, কিন্তু এখন না এই 4-5টা ভিডিও দেওয়ার পর কোনো এনার্জি নাই। কথা একদম সত্য। কিন্তু এই কথা উপেক্ষা করেও যারা এগিয়ে যায় তারাই জীবনে মানে সাফল্য পায়, তারাই জীবনে বড় কিছু করতে পারে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এই আশায়